এবার বাবা আবার সারা রাত যেন দুলাভাই মিলে দৌড়াচ্ছে। এবার বাবা বলতে বড় দুঃখ লাগছে ভাই, পেটে তাদের দানা নাই, পেটে তাদের পানি নাই, পেটে তাদের পিয়াসা ভোগা। তারা বাবা দৌড়াচ্ছে আর বড় ছেলেটা দৌড়াচ্ছে আগে আগে, ছোটটা যাচ্ছে পরে পরে। আর বড় ভাই যেমনি তাকিয়ে দেখছে, সুবহানাল্লাহ, ছোট ভাই মরুর বালুতে যেন পড়ে গেছে। ভাইয়া রে, আর মদিনা কত দূর জানি না ভাইয়া রে, তবে আমি আর দৌড়াতে পারছি না। এবার বাবা বড় ভাই ছোট ভাইকে কাঁধে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা দৌড়িয়ে যায়, দৌড় তাদের থামছে না ভাই, সারা রাত দৌড়াচ্ছে ভাই। এবার বাবা আবার ছোট ভাই দৌড়াচ্ছে। তো বাবা আপনার বড় ভাই যেমনি আপনার পায়ে হাত দিয়ে দেখছে, দেখতে দেন ছোট ভাইয়ের কোনি কোনি নখ গোলা সব জানে বাবা ও ধুয়ে গেছে, সব জানে উঠে গেছে, পা রক্তের রঙে যেন লাল হয়ে গেছে। আর বাবা বলল ভাই আরে আর একটু কষ্ট করে দৌড়িয়ে যাও, তাহলে সোনার মদিনা দেখতে বাবা। বাচ্চা ছেলে আবার পুনরায় তারা দৌড় শুরু করে ফজরের আজান শুনে লিয়া ওই জঙ্গলের ভিতরে নামাজ আদায় করলেন। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। নামাজে পড়ে লিয়া গো এবার ঝালা ফালা হলো সুবহ সাদিকের কালে। এবার বাবা সুবহানাল্লাহ মদিনায় নাই তাদের কপালে, আবার তারা কুফা এলো চলে বাবা। এবার বাবা যদি তাকিয়ে দেখছে তারা যেই জায়গা থেকে দৌড় শুরু করেছিল ওই জায়গাতে আবার তারা পৌঁছে গেছে। বাচ্চা ছেলে গো এবার বাবা কোথায় যাবে? দিনের বেলাতে তারা কোথায় আশ্রয় নেবে? তবে আর কোনো পাহাড় দেখা যায় না, ওই যে তালা, ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরের পাড়ে একটা বড় বৃক্ষ দেখা যাচ্ছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ওই যে একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষের উপরে আমরা এখানে সারা দিন কাটিয়ে দেব, আবার সন্ধ্যাবেলা লাগবে আবার আমরা দৌড় শুরু করব। সুবহানাল্লাহ। ভাই ওই গাছের ওপরে আমরা উঠে থাকবো, চলো। ঠিক আছে, কথা কিন্তু মন্দ নয়। গাছের ওপরে দোনো ভাই উঠে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাবা এদিকে হারেস বাপির বিবির বান্দি মালেকা আপনার চলে আসছেন বাবা, চলে আসছেন কলস কুমোরে নিয়ে। সুবহানাল্লাহ। আপনার পুকুরে যেমনি বাবা তালাবে যেমনি কলস চুবড়াতে যাবে, কলসি চুবড়াতে যাবে, পানি উঠাতে যাবে, তো দেখতেছেন বাবা পূর্ণিমার চাঁদের চাইতেও অতি সুন্দর, অতি আফজাল, অতি বেহতার দুটো বাচ্চা ছেলের চেহারা ভাসছে, জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ডানে তাকাই, কিছু দেখতে পাওয়া যায় না। বামে তাকাইলাম, কিছু দেখতে পাওয়া যায় না। তবে বান্দিরে তুমি জানো না পূর্ণিমার চাঁদ নিচে দেখা যায় না, দেখতে হলে আকাশের দিকে তাকাতে হয়। শোনো, কলস নিচে রেখে দিয়া ওই হারেস বাপির বিবির বান্দে যেমনি গাছের দিকে তাকিয়েছে, আর দেখবি তো দেখ নবীর ঘরানা দেখতে শুরু করেছে। নবীর ঘরানা দেখতে আরম্ভ করেছে। আর বাবা যেমনি চোখ চোখে হয়ে গেছে, দুই চোখ চার চোখের মিলন হয়ে গেছে। এবার বাবা বড় ছেলেটা কাছ থেকে বলছে জোরাত করে, মা গো এ দেশের মানুষ কেউ ভালো নয়, আমরা হলাম ইমাম মুসলিমের দোনলাল। জোরে বলে সুবহানাল্লাহ। মিথ্যার আশ্রয় নিতে পারবো না, ঝুট্টা কথা বলতে পারবো না। মা গো একটা কথা বলি, মা আমাদের মা নাই, আপনি হলেন মায়ের মতো, খবরদার আমাদের ক্ষতি করবেন না, আমাদের কোনো লোকের কাছে ধরিয়ে দিয়েন না। মা গো এখানে আমরা সারাদিন থাকবো, আবার সন্ধ্যা বেলা হলে আবার আমরা দৌড় শুরু করবো।
মেয়েটা ইনি আপনার চিন্তা ভাবনা করে, আল্লাহ আমি যদি এই বাচ্চা দুটো ছেলেকে নিরাপত্তা না জাগা দিই, কাল কিয়ামতের কঠিন দিনে তোমার কোরআন বলেছে ওমাইয়া মিসকলাতিন যাররাইয়ারা যাররা যাররা বিন্দু বিন্দু পরিমাণ হিসাব দিতে হবে কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাআলার কাছে। মওলা গো, তখন আমি কি উত্তর দেব, আমি কি আনসার দেব? তবে ও বাবা, ও বাছা ধন, তোমরা সবাই চলে আসো, তোমরা ওই গাছের উপরে তোমরা কেউ থাকিও না, গাছের উপরে তোমাদের থাকতে হবে না। ওরে বাবা নিচে নেমে এসো। এবার তারা ভয় করছে, চাচি গো আমাদের কাউকে ধরিয়ে দিবেন না, আমাদের জেলে ভরবেন না, আমাদের ইবনে জিয়াদে দরবারে পৌঁছে দিয়েন না। বলে না বাবা না, আমাকে বিশ্বাস করতে পারো, আমি ফতেমাকে বড় ভালোবাসি, আর তোমরা হলে ফতেমা আর ঘরানা। যেমনে মা নবী নন্দিনী সারা বিশ্বের জননী নিজের দাদিমার নাম শুনেছে, তাদের কলিজা এত বড় হয়ে গেছে, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কলিজা পুরাট করে লিয়া গো। এবার বাচ্চা বাচ্চা দুটো ছেলে, তারা বাবা আপনার কিনা, আপনার নিচে নেমে আসলে আর বলে ও মা সত্যি কথা কি, আমাদের পেটের দানা নাই, পানি নাই রে মা, এই কলসের পানি দাও, আমরা আসোদা করে পান করবো। বাবা পানি তোমাদের এখানে দেওয়া ঠিক হবে না, কেন দিনের বেলায় তোমাদের ধরা পড়তে হবে, চলো এমন একটা জায়গা তোমাদের নিয়ে যাব। এবার বাবা হারেস নবীর বিবির বৌদি, ওই দুটো নবীর আওলাদ মোহাম্মদ ও ইব্রাহিম, বয়স চলতেছে বাবা 7 আর 9 বছর। সুবহানাল্লাহ। এবার বাবা নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পরে দরজায় দাঁড় করিয়ে ফেললো, তোমরা দাঁড়াও রে বাবা, আমি আমার মালিকার কাছে ইজাজত নিয়ে আসি। এবার বাবা হারেস বাপের বেবে বড় নেককার সলেহা মা, এবার বাবা কলস কাঁধে নামাইয়া সুবহানাল্লাহ, এবার বাবা মাটিতে রেখে দিলেন, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মালিকারে তুমি যাকে এতদিন মনে প্রাণে চেয়েছিলে, এই দেখো নবীর ঘরানা, নবীর আওলাদ তোমার বাড়িতে আমি নিয়ে এসেছি। তাই নাকি বলল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই ফতেমার ঘরের ছেলে কই রে, ওই আমার নবী বংশের আওলাদ কই, কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর, তোরা কোন মায়ের সন্তান, কি তোদের রূপের ছোট বল রে বাছা ধর, তোরা কোন মায়ের সন্তান। আরে বাবা এত দেখতে সুন্দর, চাঁদেরও দাগ আছে, এই ছেলে দুটোতে দাগ নাই, আরে বান্নি এই ছেলে দুটো কোথায় পেলি? বলছে আমি পানি আনতে গিয়েছিলাম, আর পানি আনতে গিয়ে গাছের ওপরে দুটো ছেলে লুকিয়েছিল। জোরে বলেন ওই কুত্তা বদমাশ আমার স্বামী টাকার লোভী হারেস পাপি যদি শুনতে পায় তাহলে ছেলে দুটাকে মার্ডার করে দিবে। জোরে বলে ছেলে দুটাকে শাহাদাত বরণ করিয়ে ফেলবে। বাবা তোমরা এসো। বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আপনার ছেলে দুটার গোসল দিয়ে দিলেন। জোরে বলেন গোসল দেওয়ার পরে মা ডানে আর বামে বসাইলেন, আর ডানে বামে যেমনি বসিয়ে দেওয়া, এবার বাবা মা নিজের ছেলের মতো খাবার তুলে দিচ্ছেন মুখে, আর পেটে তাদের ভোগ, পেটে তাদের খোদা বড় লেগে আছে। খাবার খাচ্ছে বাবা, কিন্তু তাদের মনে
মনে শান্তি নাই। এবার বাবা চোখ দিয়া পানি পড়ে, আর হারেস পাপের বিবি আপনার জিজ্ঞাসা করে, ও বাবা কাঁদো কেন, কিসের জন্য চোখের পানি পড়ে? বলে, মা গো, আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা মায়ের আদর কোনোদিন পাইনি রে মা। তবে আমাদের এই কুপদেশে এরকম যত্ন করার মতো কেউ ছিল না, একটা ছিল গাধী সারহা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা গো, আমাদেরকে খাইয়ে দাও। খাইয়ে দেওয়া হলো। এবার বাবা আরামের বিছানায় তাদের বাবা আপনার যেন ঘুমাতে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দিনের পর দিন যায়, এক ঘুমে বাবা, কোন রেওয়ায়াত বলছে একদিন এক রাত, আবার কেউ বলছে বাবা 3 দিন 3 রাত। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। তারা যেন ঘুমিয়ে গেল। তো বাবা হারেস পাপে ওইদের দেখেছে বাবা যে দুটো ছেলেকে ধরে দিতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কে এলান করেছে? এজিদের চালা ইবনে জিয়াদ। জোরে বলুন। টাকার লোভে হারেস খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু ওর বাড়িতে যে দুটো ছেলে ভরা আছে এ পাপী কিন্তু আর জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবা এখন অবস্থায় হযরতে ইমাম মুসলিমের দোনোলাল ঘুমাচ্ছে বাবা, ক্লান্ত শরীর, আরাম করে তারা ঘুমাচ্ছে। আহারে 3 দিন 3 রাত তারা দৌড়ে দৌড়ে শরীরের অবস্থা নাজেহাল, পা দুটো তাদের ফুলে গেছে, তাদের বাবা হাত দুটো ফুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সারা রাতের দৌড়ে দৌড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি মোর ফুলে যায়, পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, কুফার মাটি কান্দে রে, মুমিনের গর্ব দোলে রে। নাই যে মাতা নাই যে পিতা, কোথায় গেলে শান্তি সারা রাত্রি দৌড়ে দৌড়ে কুফার বাজার দেখিতে পায়, কুফার বাজার দেখিতে পায়। তাই ধীরে ধীরে নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লোকায় রে, মুমিনের কলব তোলে রে, সোনার মানুষ কান্দে রে। তো বাবা ওই বাচ্চা ছেলে দুটা ঘুমিয়ে আছে, আর বাবা হারেস পাপি একটা মস্ত বড় তলোয়ার লিয়া, মস্ত বড় একটা বাবা নেজালিয়া দাঁড়িয়ে আসে। সুবহানাল্লাহ। এবার বাড়ি চলে আসলেন রাত্রি বেলায়। একটা কাজ করো, বললো কি কাজ? বলে স্বামী তাড়াতাড়ি খাবার খেতে দাও। তুমি কি জানো না যে এখানে ইমাম মুসলিমের দোনো লাল ভরায় আছে, যে খুঁজে দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার বিতরণ করা হবে। হায় হায় হায়, টাকার লোভী একে আগে খেতে দিই, একে বুঝতে দিলে হবে না যে আমার বাড়িতে দুটো ছেলে ভরায় আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নিজের স্বামীকে তাড়াতাড়ি করে খেতে দিলেন, আর বললেন বিবি রে রাত্রিটা একটু গভীর হয়ে যাক, তারপরে বেরোবো, আমি একটু এখনো ঘুমাই। এবার বাবা দোনো বাচ্চা ছেলে 3 দিন 3 রাত ঘুমিয়ে আছে। এবার বাবা ছোট ভাই স্বপ্ন দেখছে কি গো? আমি জানি শুনলাম বাবা যে তিনার আব্বা জান মুসলিম ডাকতেছে, আর ডেকে লিয়া আমার নবীজির হাতে তুলে দিচ্ছে। আব্বাকে ছোট ছেলে
রাতে স্বপ্ন দেখেছে আর ঘুম ভেঙে গেছে, আর বাবা ঘর থেকে কান্নার আওয়াজে যেন ভেসে গেল। আর মা বোনেদের কথা যে রাত্রি বেলায় দেওয়ালেরও কান আছে। হারেস বাপে আপনার কানটাকে উড়িয়ে নিয়ে গিয়া বললেন, বিবি রে, এটা কার বাচ্চার কান্নার আওয়াজ? এটা কোন বাড়ির ছেলে কান্দে? তবে শোনো, এই বাড়ির ছেলে কান্নার আওয়াজ নয়, এটা হলো আলগা গলার সুর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলেন, স্বামী গো, আপনি বাচ্চা খুঁজতে যান। বিবি বলছে, আল্লাহ, যদি ধরা পড়ে যায় তাহলে বড় মুশকিল হবে, বড় আমার জুলুম হয়ে যাবে। তবে সুবহানাল্লাহ, আমি আরো 2-4টা দিন আমার ফাতেমার ঘরের আওলাদের সেবা যত্ন করব। মনে বড় বাসনা, মনে বড় তার যন্ত্রণা। সুবহানাল্লাহ। এবার বাবা হারে জিজ্ঞাসা করে, হারে বিবি, ওই দে এত সুন্দর আলো, সুবহানাল্লাহ, কিরণ মারতেছে, আধার দুনিয়া আলো হয়ে যাচ্ছে, এটার মানে কি বুঝতে পারলাম না। বলে, স্বামী, ওটা পাশের বাড়ির আলো। বলে, না না, এটা পাশের বাড়ির আলো হবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে হাওয়াও করে কান্না করে, আব্বা গো, আব্বা গো বলে। এবার বাবা আওয়াজকে লোকেশন করে এক পা দোপা করে হারেস বাপি মস্ত বড় তালোয়ার নিয়ে গিয়া আপনার কিনা তার বাড়ির দরজায় পৌঁছে গেছে। চলে বলে সুবহানাল্লাহ। তার বাড়ির দরজায় পৌঁছে গেছে। এবার বাবা বলল, বিবি রে, এই ঘরের ভিতরে আওয়াজ আসতেছে, তবে কাকে ভরে রেখেছো একবার বলো। বিবি বলতে চাহে না, আর স্বামী কিন্তু না শুনে বাবা ছাড়বে না। এবার নিজের শিকল খুলে দিয়া দেখতেছে বাবা ওই ঘরে দুটো ছেলে ভরায় আছে। এবার নবী বংশের আওলাদ আপনার কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার হারেস বাবিকে বিনয় সহিত বলতে লাগলো, হারেস বাবি রে, মানুষ টাকা জীবনে অনেক ইনকাম করে, টাকা নিয়ে কেউ কবরে যেতে পারে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হারেস বাবি রে, আমাদের মদিনায় পৌঁছে দাও, আমাদের মদিনা শরীফে পৌঁছে দাও, তবে তোমার জন্য দোয়া করব আর আল্লাহর কাছে এত আমরা বলবো, খোদা গো, একে তুমি জান্নাতে দিও। বললো, ও বাচ্চা বাচ্চা ছেলে রে, তোরা যদি আমার হাতে ধরা দিস তাহলে তোদের মুন্ডু কেটে যদি আমি নিয়ে যেতে পারি এজিদের দরবারে, তাহলে অনেক টাকা পাবো আর আমার জীবনটাকে বাবা ধন্য করব। বলে, চাচা গো, আমাদের আব্বা নাই, মা নাই, আপনাদের সন্তান নাই, আমরা হলাম আপনার বেটার মতো। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হারেস বাবু দয়া ময়া হলো না, একেবারে চুলের মুঠি গপ করে ধরে ফেললো, গপ করে ধরে ফেললো রে। এবার বাবা টানতে টানতে নিয়ে এসে বাবা এই যে এত উঁচা ওসরা বাবা, এত উঁচা বারান্দা থেকে ধপ করে দোনো ছেলেকে আগে নাই ফেলে দিল। আর ছোট ছেলেটা দুটো দাঁত যেন শহীদ হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই হারেস বাবির বিবি বললেন, প্রাণে স্বামী গো, এই বাচ্চা ছেলেদের আপনি খবরদার মারিয়েন না। বলল, বিবি রে, সরে যা সরে যা, না হলে তোকেও খতম করে ফেলবো। আগে আমার টাকা, তারপরে তুই হবে পাকা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বিবি বলছেন, আল্লাহ গো, আমি যদি নবীর আওলাদকে রক্ষা না করতে পারি, কাল কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। কত হাজার বললাম, ধরে বলে 50,000 বছরের সমান একটা দিন হবে। ওই দিন কেউ কারো হবে না, বিবি স্বামীরও হবে না, স্বামী বিবিরও হবে না, কেউ কারো হবে না।
এই জন্য একটা কাজ করি, এই নবী বংশের আওলাদকে জান থাকতে এদের কষ্ট দিতে আমি দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা বিবি বারবার রুখে নিচ্ছে, আর হারেস পাপির আগে বিবির ডান হাতটাকে এক পথে শহীদ করে ফেলেছে। আর হারেস পাপি বলছে, বিবি রে ন্যাংরা কানা খোড়া, বিবি নিয়া সংসার করা যায়, প্রাণে বাঁচতে হলে তুই সরে যা, সরে যা। এই বাচ্চা দুটোকে মুন্ডু কেটে নিয়ে আমি এজিদের দরবারে পৌঁছে দেব, আর অনেক টাকা পাবো। এই লোভে এবার বাবা হারেস পাপির বেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারেস পাপির বেবে এবার বাবা কোনো মতে শুনতে চাহে না। হারেস বলল, বাড়িতে জবাই করা যাবে না। এবার টানতে টানতে নিয়ে গিয়া আপনার লহরে ফুরাতের কাছে নিয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে লহরে ফুরাতের কাছে, নদীর কাছে নিয়ে গিয়া এবার বাবা তারা নিয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ, এই বাচ্চা ছেলে দুটো বলেন, চাচা গো, চাচা আপনাকে জোড়হাত করে বলি, চাচা আমাদের প্রাণে মারিয়েন না, আমাদের নবীর রওজা না দেখায়া মর মারিয়েন না। নবীর রওজা শরীফ, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দেবার দাও গো শাহে মদিনা, দেবার দাও গো শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাত কত দিন ঘুরিয়ে গেল, একবার দেখা নাহি নবীজি হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা নবীকে দেখতে চান হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। কত রাত কত দিন ঘুরিয়ে গেল, একবার দেখা নাহি নবীজি হলো। ও মদিনাওয়ালা, জোরে বলো মদিনাওয়ালা, একবার করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। তো বাবা ওই বাচ্চা ছেলে দুটো বলছেন যে মা আপনি বাড়ি চলে যান। তো হারিস পাপির বিবি বলছেন, বাবুরে তোমরা যতক্ষণ জিন্দা আছো আমি তোমাদের মায়ের মতো এখানে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন। এরা বুকে বল পেয়ে গেছে, এইভাবে তালোয়ার ঘোরাচ্ছে, আর দুটো ছেলের বুক শুকিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আগে কাকে মারবো বল? তো ছোট বলছে আগে আমাকে মারেন, বড় বলছে আগে আমাকে মারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে এবার বাবা বড়টা বলছে, আমার ছোট ভাইয়ের লাশ আমি তর পাবে, আমি দেখতে পারবো না, আগে ছোটটাকে নয় আগে বড়টাকে মারে, তারপরে ছোটকে মারবে। ছোট বলল বড়কে মারবেন না, আগে ছোটকে মারেন তারপরে বড়কে মারবেন। আমার বাপ নাই মা নাই, এটাই হলো আমার দাদা, এটাই হলো আমার বাবা মা। তবে ছোট ছেলে চুক্তি পরামর্শ করলো, যখন টাকার লোভে বিক্রি হয়ে গেছে, তাহলে টাকার লোভে যখন কানা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন, আমরা দোনো ভাই নবীর মহব্বতে আমাদের সার ঝুঁকিয়ে দিলাম, আমাদের দোনো জনাকে একসাথে শহীদ করে দেন। এবার বাবা সুবহানাল্লাহ একেবারে ধরাস করে বাবা
একটা বেশি দুটো টানতে হলো না। ইমাম মুসলিমের তনলাল মোহাম্মদ ইব্রাহিমকে আপনার কিনা জবায়ে উজমা করে দিলেন, কতল করে দিলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে বাবা এটাই একটা রিওয়ায়াত আছে, আর একটা রিওয়ায়াত হলো যে ইমাম মুসলিমের দুটো ছেলেকে মারার পূর্বে আগে হারেস বাপের বিবি মারা গেছিল, কিন্তু না, আর একটা রিওয়ায়াত হলো বাবা যে আমার ইমামে মুসলিমের বাবা যে আপনার সুবহানাল্লাহ মহব্বত করেছিল ছেলে দুটাকে, ওই হারেস বাপের বিবিকে বাবা মুন্ড কেটে নদীতে ভাসিয়ে দিল। বিবিরকে আপনার চিনতে পারলো না, আর বাবা ওই দুটা মাথা লিয়া এজিদের দরবারে হাজির হয়ে গেল। টাকা তো দূরে থাক বাবারে, মুন্ড কাটার কারণে আপনার হারেস কেউ বাবা লোভে পাপে মৃত্যু বরণ করতে হলো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটাই একটা পর্ব হয়ে গেল। তবে বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মদিনা শরীফে বসে আছে। সেই সময় মদিনার কমান্ডার, মদিনার বাদশাহ, যার নাম হলো বাদশাহ ওয়ালিদ। কি নাম? ওয়ালিদ। ওয়ালিদের বাড়িতে একটা পত্র আসলো। কি আসলো? চিঠি আসলো। হুজুর, কুফা দেশে আপনাকে সবাই চাহানেওয়ালা, জোরে বলেন, চলে আসেন, কোনো অসুবিধা হবে না। ইমাম মুসলিমের মতো আমার হোসাইনের নাজেহাল অবস্থা হবে রে ভাই, কেননা আমার নবী মুস্তাফা আগেই বলে দিয়েছিলেন হোসাইন পাক 3 দিনের বাচ্চা। কয় দিনের বললাম জোরে বলেন? 3 দিনের বাচ্চা নবীর কোলে আছে। আর বাবা আমার নবী মুস্তাফা বলেছিলেন, বেটি রে, তোমার বেটাকে ঈমান বাঁচাবার জন্য, কোরআন বাঁচাবার জন্য, ইসলাম বাঁচাবার জন্য তোমার বেটাকে কারবালায় শাহাদত বরণ করতে হবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা, আজকে আমার সেই দিন চলে এসেছে। আমার 53 বছর 5 মাস 5 দিন হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বাবা আসরের ওয়াক্তে আপনার ওয়ালিদের চেলা দিয়া আপনার হোসাইন পাকের কাছে খবর চলে আসলো। ওগো ইবনে হায়দার, একটা কথা শোনো। বললো কি কথা? কি কথা? বললো বাদশা ওয়ালিদের বাড়িতে আপনাকে যেতে হবে, আপনার দাওয়াত থাকলো। এবার বাবা সুন্নাতে রাসূল দাওয়াত পালন করার জন্য আমার ফাতেমার বেটা আলীর বেটা একটা ঘোড়ার উপরে আরোহণ হলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ইশকের আল্লাহর ঘোড়ার উপরে চেপে গিয়া আপনার কিনা লাগাম টান পড়ে গেল। আর বাবা বাদশাহ ওয়ালিদের দরবারে পৌঁছে গেল। ওয়ালিদ বলছেন, আল্লাহ, এত সুন্দর ছেলে ফাতেমার বেটাকে, নবীর নাতিকে, আলীর বেটাকে দাওয়াত দিয়া টপ করে পাওয়া যায় না। তবে আজকে চিঠির মকাতে পেয়েছি, আজকে লেটারের মকাতে পেয়েছি, এই সুযোগে সৎ ব্যবহার করে নিতে হবে। এবার বাবা ঘোড়ার ওপর থেকে নামতে যাবে। হুজুরের জন্য সাদা রেশমি কাপড় বিছিয়ে দেওয়া হলো। ফুল ছিটাইয়া হুজুরকে রাজপ্রাসাদে সিংহাসনে বসিয়ে দিল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ও সেলিগো, এবার বাবা ডানে বামে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখলে এবার বাবা দস্তরখানা বিছানো হলো, নাস্তা পানি অতিথি আপ্যায়ন হলো। এবার বাবা আপ্যায়ন করে নেওয়ার পরে সুবহানাল্লাহ আমার হোসাইন তাকিয়ে তাকিয়ে দেখছেন বাবা অনেকগুলা খাবার আমার হোসাইনের জন্য তৈরি করা হয়েছে। তবে আমার হোসেন খেলেন না, একটু একটু করে খাবার খেলেন। হুজুর আমার হাতে আপড়ে খাবার গুলাতে দোয়া করে ফেললে। এটা কার দোয়া গো? এটা হলো আমার নবীর নাতে এর দোয়া। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইরা
দাদারা দিদিরা রে, এবার বাবা দোয়া করে বাদশা ওয়ালিদকে বললেন, ও বাদশা নামদার, আমাকে কেন ডেকেছো, কিসের জন্য ডাক দিয়েছো, একবার বলো বলো। বললেন, এই জন্য ডাক দিলাম হুজুর, এই দেখেন ওই কুফা থেকে আপনার নামে একটা পত্র এসেছে, তাই নাকি? দাও দাও দাও। এবার চিঠিখানা পত্রখানা হাতে নিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর লিফাফার দিকে তাকাইলেন। লিফাফা মানে বুঝেন? চিঠির খাম থাকে না, থাকে না? জোরে বলুন, চিঠির আগে চিঠির খাম থাকে না, থাকে না? খামে নাম লেখা থাকে, তো ওটাকে বলছে লিফাফা, ঠিক কিনা বলেন? লিফাফা থেকে বার করে হুজুর তাকিয়ে দেখছেন, এতে 6 জনের নাম লেখা আছে। কয় জনের? 6 জনের নাম। প্রথমে হোসাইন ইবনে আলী, দ্বিতীয়ত আবু বকরের বেটা আব্দুর রহমান, জোরে বলেন, আর তৃতীয়তে হযরতে জুবাইর। এমনি করে 6 জনের নাম লেখা আছে। কয় জনের? জোরে বলেন, 6 জনের নাম লেখা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবারা আমার, মা খালা বোনেরা, নাম লেখার পরে হুজুর চিঠিখানাকে বার করলেন আর লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া হোসাইন, শোনো গো, আমাদের হাতে বায়াত গ্রহণ করে নাও। এবার বাবা আর চিঠি পড়লেন না, জ্ঞানী লোককে ইশারা নিয়ে কাফি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হুজুর আমার ফাতেমার বেটা, আমার আলীর বেটা, এবার বলছে, আল্লাহ আমি যদি এই চিঠির ফয়সালা এই ঘরের ভিতরে দিই, তাহলে আমার কাপুরুষের পরিচয় হবে। কিন্তু আমার আব্বা জান খয়বরের প্রান্তরে 40 মণ লোহার ঢাল নিয়ে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চালিয়েছিল, জোরে বলেন। আমি হলাম তার বেটা, আমি 40 মণ লোহার ঢাল না পারলে আমি 20 মণ তো পারবো, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা রে, এই চিঠিখানাকে লিয়া আমার ফাতেমার বেটা হযরতে আলীর আওলাদ হযরতে হোসাইন মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার বাবা আবার ঘোড়ার উপরে চড়ে আসলে, আর বাবা মদিনা সব চাইতে উঁচা পাহাড়, ওই উঁচা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন। এখন মাইক হয়েছে বাবা, তখন মাইক ছিল না। হোসাইন এক জোরে উন্মুক্ত হওয়ায় ফাঁকা ময়দানে চিৎকার করেছে, আমি নবীর নাতি, তোমরা এসো গো, তোমরা সবাই এসো গো। এই কথা বলছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইবনে হায়দার যেমনি বাবা আওয়াজ তুলে দিয়েছে, আর মদিনার বাচ্চা বাচ্চি, জোয়ান যুবতী, বুড়ো বুড়ি সব জানে আমার হোসেনের ডাকে হাজিরা দিয়ে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার হোসেনের ডাকে সবাই হাজিরা দিয়ে বলতে আসে, ইয়া ইবনে হায়দার, হোসেন গো, ইয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীর নাতি গো, আপনি কেন আমাদের ডেকেছেন? কিসের জন্য আমাদের ডেকেছেন? বলেন বলেন। এবার বাবা ইনি বললেন, আমি হলাম আলীর বেটা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই আমি হলাম নবী মুস্তাফা নওশা। এই দেখো, এজিদ একটা চিঠি দিয়েছে, আর এতে লেখাই আছে যে আমাদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হলে ইসলাম মিটিয়ে দেবে। না না না, জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, আমি ইসলাম মিটাতে দেব না। ভয়কে আছে আর হবে, ভয় কি আছে আর, জোরে বলেন। আর এক বছর বলে সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, একটু আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন না? পারবেন না? একটু মুখ মিলিয়ে বলি, হবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, মাশাআল্লাহ, ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, আরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জাবিলদার, জোরে সুবহানাল্লাহ। আরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ওরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জাবিলদার, ভবে ভয় কি আছে আর, বল
ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে টাঙ্গাইয়া নিজা মেরে পাল্লা সেদিন হিসাব নিকাশ সবই নেবেন মাওলা আরে দয়ার নবী ও গো দয়ার নবী উম্মত বনে আসানে হবে পার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কে আছে সেদিন সুরাত মাথার ওপর ঝুলিবে তার তাপতে মগজ গলিবে নবীরা শেখ জোরে বলুন সুবহানাল্লাহ যারা জোরে বলুন যারা নবীরা শিখ আছে থাকবে ভিতরে পর্দার ভবে ভয় কি আছে আর বলো না ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে কি আছে আর আল্লাহ হুম্মা সাল্লি আলা জরে سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى على محمد হরদম জবা সেনে কানো পাক নামে মোহাম্মদ হরদম জবা সেনে গালো সাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত বুজুর্গ আমার মা বোনেরা এবার আমার হোসাইন ওই উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়া এবার বাবা চিঠি গালা পড়তে আসে আর লয়ুল ভরা ও শুরু মুবারক যেন ধরাতে লাগলো আর মদিনার লোকেদের বলতে লাগলো ওগো তোমরা সবাই আমাকে খাস মনে বিদায় দিও আমাকে সবাই খুশি মনে বিদায় করিও। এবার বাবা আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা আপনার কিনা বাবা ফরফর ফরফর করে ছিঁড়ে ফেলে দিয়া আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে গিয়া মাগরিবের নামাজ আদা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ে লিয়া বাড়িতে যাই নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। বাবা দেখবেন অনেক মা বোনেরা আছে অনেক বাপ যে ভাইয়েরা আছে যে মাগরিবের নামাজের পরে সালাতের পরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন বাবা? আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে করতে দেখবেন বাবা অনেক মুসল্লি যায় নামাজে ঘুমিয়ে যায়। আবার হোসাইন পিঠ ঠেকানে দিয়া ঘুমিয়ে গেছে বাবা। আর বাবা ঘুম থেকে উঠে গিয়া উনি চিন্তা করে আল্লাহ খোদা গো যে আমি সুবহানাল্লাহ ওই ইয়াজিদের চিঠি কানাকে ফরফর করে ছিঁড়ে ফেলে দিয়েছি আল্লাহ। তবে ইয়াজিদেরা যদি এখানে দ্বন্দ্ব বাজাতে আসে এখানে কলহ লাগাতে আসে তাহলে হয়তো মহা মুশকিল হয়ে যাবে হয়তো মহা বিপদ হয়ে যাবে। তবে আমি নবীর নাতি কথা দিলাম আমি মদিনাতে জীবন থাকতে রক্তের বন্যা বহতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবীর নাতি নিজে যাব কুফা দেশে আর ওদের সঙ্গে মোকাবেলা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা হোসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বাবা সুবহানাল্লাহ কি হলো আমার মা বোনেরা কান দিয়ে শুনবেন বাবা। এবার বাবা আমার ইমামে হোসাইন মুর্তজা সুবহানাল্লাহ কাল সকাল বেলাতে মদিনা ছেড়ে কুফায় চলে যাবে। হোসেন এসার নামাজ পড়ে লিয়া বাড়িতে বসে আছে। গভীর রাত হয়ে গেছে, মানুষ সবাই বিছানায় ঢুকে গেছে, মানুষ সবাই যেন আরাম আয়েশ করতে আসে। সুবহানাল্লাহ। এবার বাবা আমার হোসেন রাত্রি বেলাতে একটা ঘোড়া লিয়া যেন নবীর রওজা শরীফ জ্বালার নিয়তে হাজির হচ্ছে। কেউ নাই, রাত্রিবেলা ফাঁকা। এখন অবস্থায় বাবা আমার হোসাইন ওই ঘোড়া নিয়ে বাবা চলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। আর তার মায়ের পেটের বোন যার নাম হচ্ছে হযরতে জাইনাব, জোরে বলুন কি নাম বললাম? হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বাবা সুবহানাল্লাহ ইনি কি করলেন, ইনি বাবা দেখতে পেলেন যে ভাই আমার ঘোড়াতে চড়ে, সাদা রঙের ঘোড়া, এই ঘোড়াতে চড়ে আমার ভাই কোথায় যাচ্ছে। দাঁড়াও ইয়া হোসাইন ইবনে হায়দার, এত রাত্রি বেলায় কোথায় যাচ্ছ ভাই? বলছে বোন আমার শোনো, এত রাত্রি বেলাতে আমি আজকে নবীর রওজা শরীফ জিয়ারতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 53 বছর 5 মাস 5 দিন পৌঁছতে আর মাত্র 9 থেকে 10টা দিন বাকি আছে। এই জন্য আমাকে সোনার মদিনা ছেড়ে আমাকে কুফা আজের দেশে যেতে হবে। তবে আমি রাত্রি বেলায় একটা নিয়ত করে ফেললাম যে আমি তখন চলে যাব কুফাতে, আর জিন্দেগিতে ফিরে আসবো না, আর জিন্দেগিতে ফিরে আসবো না রে। তবে আমি সুবহানাল্লাহ আমি নানা রওজাটাকে একবার নয়ন জড়িয়ে দেখে আসবো। হযরতে জয়নাব ফাতেমার বেটি, আপনার কিনা বলতে আছেন মা বোনেরা আমার, আমার ভাইয়েরা রে, আমার দাদারা দিদিরা রে, ফাতেমার বেটি জয়নাব বলে ভাইয়া গো এত রাত্রি বেলায় আমিও তোমার সঙ্গে যেতে চাই। ঠিক আছে বোন, একটা ঘোড়া নয় দুটা ঘোড়া রেডি হয়ে গেল। এবার ঘর থেকে আওয়াজ বেরিয়ে গেল। কি আওয়াজ আজ বেরিয়ে গেল? বলতে আছে ইরান দেশের বাদশার বেটি যার নাম হলো হযরতে শাহরবানু। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এটা আবার কে? এটা হলো আমার হোসেনের ঘরণী বরণী বিবি সাহেবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা ঘরণী বরণী বিবি আমার ইরান দেশের বাদশার বেটি, ইনি আপনার কিনা 6 মাসের একটা বেটা যার নাম হলো হযরতে আলী আসগার। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। যত ঘটনা যাবে তত দুঃখের ছায়া নেমে আসবে ভাই, মন দিয়া কান দিয়া কথাগুলা নোট করিয়েন। এবার বাবা আলী আসগারকে কোলে নিয়ে মা নিজের প্রাণনাথের কাছে আসলেন। আসার পরে বলতে আছে হোসেন গো একটা কথা তোমাকে বলতে চাই, প্রাণের স্বামী গো আপনাকে একটা আর্য রাখতে চাই। আমি হলাম ইরান দেশের বাদশার বেটি, বাপের বাড়িতে বিছানায় রেশমি বেডে ঘুমাইতাম, আপনার বাড়ি এসে খেজুর পাতার চাটাইতে ঘুমায়, এতে আমার কোনো দুঃখ নাই। প্রাণের স্বামী গো বাপের বাড়িতে চাঁদির গেলাসে পানি পান করতাম, আপনার বাড়ি এসে আপনার মাটির গেলাসে পান করি, এতে আমার কোনো দুঃখ নাই। প্রাণের স্বামী গো বাপের বাড়িতে সোনার থালাতে ভাত খেতাম, আপনার বাড়ি এসে মাটির থালাতে ভাত খাই, এতে আমার কোনো দুঃখ নাই। কেন জানেন? আমার আব্বা ইরান দেশের বাদশা হতে পারে, কিন্তু আমার যিনি নানা ইনি হলো দোনো আলামের বাদশা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার মা এক দেশের রানী হতে পারে, কিন্তু আমার শাশুড়ি মা আপনার আম্মা জানো ফাতেমা সারা নারী কোলের জান্নাতের সরদারানী ফাতেমা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার ভাই ইরান দেশের যুবরাজ হতে পারে,
এতে আমার কোনো দুঃখ নাই। কেন জানেন? আপনারা দোনো ভাই ইমাম হাসান হোসেন সমস্ত কুল যুবকদের সর্দার। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জন্য আমি কোনো ভয় করি না, আমি কোনো ডর করি না। তবে একটাই রিকোয়েস্ট, একটাই আবদার, একটাই আপনার কাছে আরাধনা। বলে কি? বলল আমাকে আপনার এবং আপনার বোন জয়নাবের সঙ্গী বানাতে হবে। বলল ঠিক আছে ঠিক আছে, রাত্রি বেলাতে আমি কাউকে মানা করতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি বেলাতে আমি কাউকে মানা করতে পারবো না। এবার বাবা সুবহানাল্লাহ, যদি 3টা ঘোড়া হলো তো বাবা হোসাইন পাকে আপনার 7 বছরের বেটি, যার নাম হলো হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বলেন আব্বা গো, এত রাত্রি বেলায় আপনি কোথায় যাচ্ছেন আব্বা জান? বলে মারে আমি নানার রওজা জিয়ারতে যাচ্ছি। বলে আব্বা আমিও যাব। ঠিক আছে রেডি হও। সুগুরা 11 বছরের বেটি, উনিও রেডি হলো। আউলে মোহাম্মদ রেডি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর বাবা আলী আকবর আর আপনার জয়নাল আবেদিন, কাসেম আব্বাস সবাই জানো বাবা রেডি হয়ে গেল। আর 12-13 জনের কাফেলা নিয়ে আহলে বায়াতের মা বোনদেরকে নিয়ে আমার নবীর রওজা শরীফ জিয়ারতে চলে যাচ্ছে ঘোড়াতে চড়ে। আর বাবা ওই কিছু দূরে মদিনার সবুজে গুম্বাদ আপনার দেখতে দেখতে লাগলেন বাবা। আর নবী বলেছেন মানু যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে এটার বাংলা মানে হলো আমার নবী বলেছে যারা যারা নবীর রওজাকে ডাইরেক্ট দর্শন করলে তারা নবীর শাফাতে জান্নাতে হকদার হয়ে যায়। নাতে নবী পড়ে পড়ে কর, জোরে বলো সুবহানাল্লাহ। আর কি জোরে বলতে ইয়া রাসূলুল্লাহ। নাতে নবী পড়ে পড়ে কর, ইসকে নবী ने ढल कर मुस्काएंगे, जाएंगे मुस्काएंगे, मदीना हम जाएंगे। क्या खूब नबी का रोज़ा है, क्या खूब नबी का रोज़ा है, अनवर में बेवा रहता है, आका का मस्ताना, आका का दीवाना चमका मदीना हम जाएंगे मुस्काएंगे, मदीना हम जाएंगे। নবীর রওজা শরীফ তারা সবাই মিলে চললেন বাবা। এবার যে যার আপন জায়গায় দাঁড়িয়ে গেলেন, যে যার আপন জায়গাতে দাঁড়িয়ে গেলেন। কিন্তু আমার হোসাইন ডানেও নাই বামেও নাই, জোরে বলেন। নবীর কদম তলায় দাঁড়িয়ে গেলেন। सबने तो सर झुकाया। सुभान अल्लाह। মানে কি সর মানে কি? মাথা। কি বললাম? সর মানে মাথা। सबने तो মানে সবাই মাথা ঝুঁকায়। কোন দিকে দেখেন? सबने तो सर झुकाया, काबा के सामने। আচ্ছা কাবার দিকে আমরা সেজদা দিই না? দিই না? জি। জোরে বলুন কোন দিকে আমরা সাজদা করি গো? জোরে বলুন কোন দিকে? কাবার দিকে, পশ্চিম দিকে, ঠিক কি না? কাবা নে তো সর ঝুকায়া। আমরা তো কাবার দিকে ঝুঁকি, তো কাবা কার দিকে ঝুঁকছে শুনেন। সবনে তো সর ঝুকায়া, सबने तो सर झुकाया, काबा के सामने, काबा
सर झुकाया गुंबदे खजरा के सामने काबा ने तो सर झुकाया गुंबदे खजरा के सामने सबने तो सर झुकाया। সুবহানাল্লাহ তাহলে কাবা যদি ঝুঁকে যায় নবীর দিকে তো নবী আমার কাবারও কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা তো হোসাইন দাঁড়িয়ে গেলেন নবীর চরণ তলার দিকে। আহারে সুবহানাল্লাহ বলছে হোসাইন, নানা গো শেষবারের মতো আখেরি সালাম আপনাকে আমি দিতে এসেছি নানা। নানা গো আপনার রওজা ছেড়ে মদিনা শহর ছেড়ে আমি চলে যাচ্ছি কুফাতে। আপনার ফরমান মোতাবেক আপনি যেটা বলেন ওটা হাদিসের বাণী হয়ে যায়, জোরে বলুন নানু গো আমি চলে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করিয়েন নানা। রওজা থেকে কোনো উত্তর আসে না। হোসাইন বলে, নানা ভাইয়া গো আপনি মরালয়, আপনি হলেন সর্বদাই জিন্দা, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নানা গো আমি চলে যাচ্ছি নানা, আপনি তো হাজির নাজির, তবে একবার দেখা দেন নানা। মাজার থেকে এত দূর হাত মোবারক বেরিয়ে গেছে আর ইশারা করে নবী আমার বলতে আছে, যাও লালে ফতেমা চলে যাও, যাও ইবনে হায়দার চলে যাও, পরীক্ষা তোমায় দিতে হবে, যাও নবীর নওয়াজা যাও, ইমতিহান তোমায় দিতে হবে। তবে আমি তোমার নানা তোমাকে একটা কথা জানিয়ে রাখছি ভাই হোসাইন, ওই কথা কানা হলো যে কারবালার মাটিতে তোমরা যাবে, 4 দিন 4 রাত ধরে দানা পানি কিছুই দেবে না, তবে তুমি চিন্তা করিও না, আমি তোমার নানা। তুমি যেদিন শহীদ হয়ে যাবা 10 মুহররমে শুক্রবারের দিনে জুমার নামাজের টাইমে, তোমার নানা দুনিয়ার কোনো পানি নয়, সমুদ্রে কোনো পানি নয়, সাগরের কোনো পানি নয়, নদীর কোনো পানি নয়, আমি তোমার নানা হাউজে কাউসারের জান্নাতের 1 গ্লাস ঠান্ডা পানি লিয়া দাঁড়িয়ে থাকবো। ভয় পেও না, এদিকে তুমি একাই থাকবা আর ওদিকে 22,000 তলোয়ার তোমার গলের নিচে থাকবে। হোসেন গো তুমি ভয় পেও না, আমি তোমার নানা তোমার সাথে আছে, যাও তুমি চলে যাও। নানা গো আমরা এত প্যারে নাতি ছিলাম নানা, এত ভালোবাসতেন নানা গো, এত মহব্বত করতেন নানা। বললো কেমন মহব্বত? বলতে আছে নানা গো আপনি নামাজে সাজদায় থাকলে আমরা ঘোড়া বলে চেপে যেতাম, যতক্ষণ না উঠতাম আপনি সাজদা থেকে মাথা উঠাইতেন না। নানা গো আমরা যদি ছোটবেলায় কানতাম, আমাদের দোলনা দোলাবার জন্য আমাদের স্বয়ং ফারিস্তা জিবরাইল এসে আমাদের দোলনা দলিয়ে যেত। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমি সেই দুলালি নাতি, আমি সেই প্যারা নাতি, চালাতে যাচ্ছি ইসলামের বাতে। নানা গো আমার জন্য দোয়া করে। নানার মাজার থেকে আমার হোসাইন এবার চলে যাচ্ছেন সময়ের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা গজল আছে, বলবো নাকি? কষ্ট হবে, আঘাত লাগছে। এই গজলটা বলতে গেলে 5 জনে 50 টাকা করে মসজিদের জন্য। গাড়িতে তেল যদি থাকে চালাতে কোনো ভয় থাকবে না, আর যদি দাগ মেরে দেয় তো জান ধুক 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 করবে। মা বোনেরা দেখেন, যদি পারেন মাত্র 50 করে টাকা 5 জনের হাতে দিয়ে দিবেন বাবা, আমি দোয়া করবো আপনাদের জন্য রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বাবা নবীর রওজা শরীফে আলে বায়াতের মহনের আমার দাদারা দিদিরা সবাই যেন দাঁড়িয়ে আছে বাবা। আমার দাদারা দিদিরা শুনেন গো, এবার বাবা সবাই দাঁড়িয়ে আছে, জয়নাব দাঁড়িয়ে আছে আপনার সুবহানাল্লাহ, আর সাকিনা সুগরা দাঁড়িয়ে আছে, আউলে মোহাম্মদ জয়নাল আবেদিন কাসেম আব্বাস সবাই মিলে দাঁড়িয়ে আছে। আর আমার হোসাইন বাবা সে সালাম দিচ্ছে, ও গো দয়ারে নানা যা
জান, জোরে বলুন, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা, ও গো দয়ার নানা, ও গো দয়ার নানা, ছেড়ে যাই সোনার মদিনা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ ভরিয়া দেখে লাও আর যে দেখা হবে না, প্রাণ ভরিয়া দেখে লাও আর যে দেখা হবে না, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইজান ইমাম কাসেম গো সে তো আর ফিরে আসবে না, একা আর ভালো লাগে না, ছেড়ে যায় সোনার মদিনা, ও গো দয়ার নানা, ও গো দয়ার নানা, ছেড়ে যায় সোনার মদিনা, ছেড়ে যায় সোনার মদিনা, প্রাণিয়া দেখে লাও, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হয়েছে সে যে কারবালায় রওয়ানা, ও গো দয়ার নানা, ও গো দয়ার নানা, ছেড়ে যায় সোনার মদিনা, ছেড়ে যায় সোনার মদিনা, প্রাণ ভরিয়া দেখে লাও আর যে দেখা হবে না, প্রাণ ভরিয়া দেখে লাও আর যে দেখা হবে না, ও বাবারা, আমার মা বোনেরা, আমার ইমাম হোসাইন নানার মাজার থেকে আপনার যেন বেরিয়ে চলে আসলেন বাবা। আমার হোসাইন একটা জবান দিয়ে কথা বলেছিলেন, কি কথা শুনলেন রে মা? এবার বাবা আমার হোসাইন বলেছিলেন, যাও জয়নাব তুমি আগে যাও, ও আহলে বায়াতের মা বোনেরা, সাকিনা সুগরা আগে যাও, যাও শেহরবানু আগে যাও, আলী আকবর তোমরা সবাই আগে যাও, কেননা আমি তোমাদের আর কোনোদিন ঘোরাতে নিয়ে আসতে পারবো না, আর কোনোদিন ভ্রমণে নিয়ে আসতে পারবো না, এই জন্যে যাও তোমরা সবাই আগে আগে যাও। সবাইকে আগে আগে দিলেন, আর আগে আগে দেওয়ার পরে এবার বাবা সবাই চলে যাচ্ছে, চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। এবার বাবা সবার ঘোড়া যেন 30 থেকে 35 হাত দূরে আপনার গিয়ে পৌঁছে গেছে, কিন্তু আমার হোসেনের ঘোড়া এক জায়গায় যেন থেমে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হোসেনের ঘোড়া এক জায়গায় থেমে গেছে। এ আমার ভাইয়েরা রে, আমার মা খালা বোনেরা,
এবার সুবহানাল্লাহ হোসেনের ঘোড়া থেমে গেছে আর বাবা হোসেনের মেজলা ছেলে হোসেনের মেজো বেটা যার নাম হলো আলী আসগর আকবর একবার জোরে বলেন সুবহানাল্লাহ আলী আকবর তাকিয়ে তাকিয়ে দেখছেন যে আব্বার ঘোড়া 20 থেকে 30 হাত দূরে পড়ে আছে ফুপু আম্মা গো দাঁড়াও গো একবার দাঁড়িয়ে যাও জয়নাব বললেন ওই তো আমার ভাই পিছে দাঁড়িয়ে গেছে চল রে আমার ভাইয়ের শরীর খারাপ হলো নাকি আমার ভাইয়ের শরীরে জ্বর আসলো নাকি দেখে আসি চো এবার বাবা সবাই মিলে আবার তারা বাড়ির মুখ থেকে আবার তারা রওজার দিকে ঘুরে গেল আর হোসেনের কাছে পৌঁছে গেল বলো বলো ইয়া হোসাইন তুমি এই জায়গায় রাত্রি বেলাতে কেন দাঁড়িয়ে গেছো ঘোড়ার চোখে পানি হোসেনের চোখে পানি ধরছে হোসেন বলছে বোন রে আমার শরীরে জ্বর হয়নি একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার শরীরে কোনো জ্বর হয়নি তবে এই দেখো আমি চলে যাব আর ঘোড়া চিনতে পেরে গেছে যে এইখানে আমার গর্ভধারিণী মা আমার জগৎ ধারিণী মা আমার ফতেমার রওজা শরীফ আছে ঘোড়া এক পা আগে বাড়ে না এক পা পিছে বাড়ে না ওই আমি যেদিকে যাই মাকে ছাড়া অন্য কিছু দেখি না আমার মায়ের মতো কেউ না জোরে বলুন এ বাবা এই গল্পটা বলে আমি শেষ করে দিব একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই আমি যেদিকে যাই মাকে ছাড়া অন্য কিছু দেখি না আমার মায়ের মতো কেউ না ছেলে যদি যাইবে দেশে মায়ের চোখের জলে বালে এস ভেজে গো জোরে বলেন আরেকবার জোরে বলেন ছেলে যদি যাইবে দেশে আমার মায়ের চোখে জলে বালে ভেজে গো ছেলের বুকে না দেখিলে মার মনে তৃপ্তি মিটে না আমার মায়ের মতো কেউ না ওই আমি যেদিকে যাই মাকে ছাড়া অন্য কিছু দেখি না আমার মায়ের মতো কেউ না আমার মায়ের মতো কেউ না